সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে যেন চলার শক্তি ফিরে পেলেন শারীরিক প্রতিবন্ধী জান্নাতুল ফেরদৌস। এখন 2 হাত দিয়ে ধীরে ধীরে নয়, 3 চাকার গাড়িতে স্বপ্নের দিকে ছুটে চলবে জান্নাতুল। একটা ভিডিও আপলোড করেছিল, তারপর সবাই টাকা দিছে, সেই টাকাতে একটা গাড়ি পেয়েছি। এখন আমি নিজে নিজে যাতায়াত করতে পারবো। সামাজিক যোগাযোগ মাধ্যম যেন আশীর্বাদ হয়ে এসেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভেংরি গ্রামের 2 পাবিহীন কলেজ ছাত্রী জান্নাতুল ফেরদৌসের জীবনে। জন্ম থেকেই 2 পা নেই তার। দিনমজুর বাবার সংসারে দারিদ্র্য আর শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই বড় হয়েছেন জান্নাতুল। আমার মেয়ের 2টি পা নাই, জন্মগতভাবে এরকম অবস্থা। মেয়ের লেখাপড়া করার জন্য খুব আগ্রহী। মায়ের কোলে চড়ে স্কুলে যাওয়া, পরে 2 হাতের ভর দিয়ে চলাফেরা করেই শেষ করেছেন মাধ্যমিক। বর্তমানে হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের 11 শ্রেণীর শিক্ষার্থী তিনি। কিন্তু কলেজে যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই ক্লাস মিস করতে হতো তাকে। আমি কলেজ যেতে পারি নাই, বৃষ্টির কারণে অনেক অসুবিধা হতো। তার অদম্য মেধা আর ইচ্ছা শক্তি সে লেখাপড়া করে আজকে কলেজে, কিন্তু অভাবের কারণে 7 কিলোমিটার পাড়ি দিয়ে প্রতিদিন ভ্যান ভাড়া দিয়ে তার কলেজে যাওয়া হতো না। জান্নাতুলের সীমাবদ্ধতা জানার পর স্থানীয় সমাজকর্মী মামুন বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর দেশ বিদেশের অসংখ্য মানুষের সহযোগিতায় সংগ্রহ হয় 1,24,000 টাকা। সেই টাকায় কেনা হয় জান্নাতুলের জন্য বিশেষ 3 চাকার চলাচল উপযোগী যানবাহন। পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে দেওয়া হয় আর্থিক সহায়তাও। আমরা যখন খবর পাই, ফেসবুকে পোস্ট করি, পোস্ট করার পর 1,24,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে তাকে 3 চাকার নতুন চার্জার স্কুটি পাশাপাশি নগদ টাকা তুলে দিলাম। প্রতিবন্ধীর সন্তান জন্মের পর সমাজে নানা কটূক্তি সহ্য করতে হয়েছে জান্নাতুলের পরিবারের সদস্যদের। অনেকেই বোঝা বললেও বাবা মা কখনো তাদের স্বপ্ন দেখা বন্ধ করেননি। চরম আর্থিক সংকটের মধ্যেও শিক্ষার আলো থেকে দূরে সরিয়ে রাখেননি জান্নাতুলকে। মেয়ের ইচ্ছা যে আমি লেখাপড়া করি, অনেক বড় হব বা বাপ মায়ের মুখ উজ্জ্বল হবো, নিজে পায়ে দাঁড়াবো, এরকম তার ইচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন উদ্যোগে জান্নাতুল ফেরদৌসের কলেজে যাওয়ার স্থায়ী সমাধান হওয়ায় আনন্দিত জান্নাতুলের পরিবার ও প্রতিবেশীরা। এখন বর্তমানে তাকে একটা স্কুটি দেওয়া হয়েছে, নগদ অর্থ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছে, এখন সে অনেক খুশি। শারীরিক সীমাবদ্ধতা কিংবা দারিদ্র্য জান্নাতুলের স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। প্রয়োজন ছিল শুধু একটি সহযোগিতা, আর সেই সহযোগিতায় এনে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মানবিক মানুষগুলো। মাহমুদা মুন্নি, 71।